রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে এনসিপির প্রতিনিধি দল। সেখানে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। কুমু, দল হিসেবে নিবন্ধন পেতে এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রায় নিবন্ধন পাওয়ার পথে। তবে যেই বিষয়টি নিয়ে বাগড়া বসেছে বা বাগড়া বেঁধেছে সেটি হলো তাদের প্রতীক নিয়ে। এই প্রতীক নিয়ে নির্বাচন কমিশন তাদের অবস্থান জানিয়েছেন যে শাপলা প্রতীক এনসিপিকে দেওয়ার কোনো সুযোগ নেই আইনত। অন্যদিকে এনসিপি বলছে যে তারা শাপলা প্রতীক ছাড়া কোনোভাবেই তারা নিবন্ধন নিবে না। শাপলা প্রতীক না হলে তারা যে দলের নিবন্ধন এনসিপি সেটি তারা নিবে না, সাফ জানিয়ে দিচ্ছেন। এই দুই রোষানলে আসলে চলছে নির্বাচন কমিশন এবং এনসিপির বাকবিতণ্ডা। এরই মধ্যে নির্বাচন কমিশন গত 7ই অক্টোবর চিঠি দিয়েছিল দলটিকে, চিঠি দিয়ে জানিয়েছিল যে 19শে অক্টোবরের মধ্যে তাদের পছন্দ মতো অর্থাৎ নিশ্চিতে যে তফসিলের যে তালিকা আছে প্রতীকের তালিকা, সেই তালিকা থেকে তাদের একটি প্রতীক বাছাই করে নিতে হবে। আর তা না হলে 19 তারিখের পরে নির্বাচন কমিশন তাদের পছন্দ অনুযায়ী এনসিপিকে একটি প্রতীক বরাদ্দ দিয়ে দিবে নিজ উদ্যোগেই। তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা দেখেছি সকাল 11টার সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসে এবং তারা প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক করছে নির্বাচন কমিশন সচিবের সাথে। তারা মূলত আজকে কমিশন সিনিয়র সচিব আক্তার আহমেদের সাথে বৈঠকে বসেছেন। এখনও সেই বৈঠক চলছে। আপনারা জানেন যে ইতিমধ্যে কমিশন তাদের অবস্থান স্পষ্ট করেছে এবং দল হিসেবে এনসিপিও তাদের অবস্থান স্পষ্ট করেছে। আজকে আসলে দেখার অপেক্ষা, যেহেতু নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে যে 19শে অক্টোবর যদি এনসিপি তাদের প্রতীক বরাদ্দ না দেয় সেক্ষেত্রে কমিশন নিজ উদ্যোগেই দিবে। এক বৈঠক শেষে বের হলে বোঝা যাবে যে নির্বাচন কমিশন তাদের অবস্থানে কতটুকু অনড় রয়েছে অথবা এনসিপির মূল বক্তব্যটা কি। আমাদের ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে বৈঠক শেষে। এই ছিল এখানকার আমার কাছে সবশেষ তথ্য। নির্বাচন ভবন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু।